বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নির্বাচনী এলাকায় গণসংযোগ, জামাত ইসলামের আমিরের চাইলেন দোয়া। ঢাকা 15 আসনে নিজের নির্বাচনী এলাকায় জুমার নামাজ আদায়, মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় এবং গণসংযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর জানাবো, বগুড়ায় বিএনপি নেতার স্ত্রীর গোডাউনে মিলল 119 বস্তা সরকারি চাল, গোডাউন সিলগালা। বগুড়ার আদমদীঘি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা বদল করে পাচারের সময় হাতে নাতে আটকের পর বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে বললেন মুফতি রেজাউল করিম। স্বাধীনতার পর থেকে যারা দেশ শাসন করছেন তারা বারবার বাংলাদেশকে দুর্নীতি, গুম ও খুনের রাজ্যে পরিণত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আবার যারা নতুন করে দিল্লির হয়ে এদেশে ছাতা ধরতে আসবে তাদেরকেও শিক্ষা দেয়া হবে। এদিকে আমার দেশে সংবাদ প্রকাশ, যুবলীগ নেতাকে প্রত্যয়নপত্র দেয়া সেই ওসি বদলি। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতাকে প্রত্যয়নপত্র দেয়া ওসিকে বদলি করা হয়েছে। বদলির বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক। 16 সেপ্টেম্বর আমার দেশ পত্রিকায় বিএনপি নেতার চাপে যুবলীগ নেতাকে ওসির প্রত্যয়নপত্র এই শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনার ঝড় ওঠে। এরপরই তাকে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতের মণিপুরে আসাম রাইফেলস সেনাবাহিনী জওয়ানদের গাড়িতে সন্ত্রাসীদের হামলা, 2 জওয়ান নিহত। ভারতের মণিপুর রাজ্যে বিষ্ণুপুর জেলার নাম্বল সাবাল লেইকাই এলাকায় আসাম রাইফেলস সেনাবাহিনীর গাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। আজ সন্ধ্যা 7টার দিকে এই হামলা সংঘটিত হয়। এরপরই সেখানে ব্যাপক আকারে অভিযান শুরু করেছে ভারতের সেনাবাহিনী। তারা যে কোনো মূল্যে স্থিতিশীল পরিস্থিতি চায় বলে জানিয়েছে সেনা সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনী এলাকায় গণসংযোগে জামাতের আমির চাইলেন দোয়া। ঢাকা 15 আসনে নিজের নির্বাচনী এলাকায় জুমার নামাজ আদায়, মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় এবং গণসংযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা মহানগর উত্তর জামাতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জানান, শুক্রবার রাজধানীর মিরপুর 13-এ অবস্থিত জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা ও জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন ডাক্তার শফিকুর রহমান। জুমার খুতবার আগে তিনি মুসলিমদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি নিজের জন্য দোয়া চেয়েছেন, বাংলাদেশ যাতে শান্তির পথে চলতে পারে সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তাসলিম, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহিন, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম মাহমুদ, থানা নায়েবে আমির মোহাম্মদ আলাউদ্দিন, থানা সেক্রেটারি হাফেজ আশিকুর রহমান, থানা
কর্মপরিষদ সদস্য, স্থানীয় ওয়ার্ড সভাপতিবৃন্দ এবং মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে তারা জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং নতুন বাংলাদেশে জামাত ইসলামকে সুযোগ করে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। বগুড়ায় বিএনপি নেতার স্ত্রীর গোডাউনে সিলগালা ১১৯ বস্তা সরকারি চাল জব্দ। বগুড়ার আদমদিঘি উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচি চালের বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলা সদরে ব্রিজ মোড়ে তালুকদার শপিং কমপ্লেক্সের একটি গোডাউন থেকে ১১৯ বস্তা চাল জব্দ ও গোডাউন সিলগালা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা। স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানা গেছে, তালুকদার শপিং কমপ্লেক্সের গোডাউনে হতদরিদ্রের জন্য রাখা স্বল্পমূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল ভ্যানযোগে পাচার করে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেন শহীদা বেগম। পরে স্থানীয় জনতা চালগুলো আটক করেন। এক পর্যায়ে ওই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি বস্তা বদল করে প্লাস্টিক ৩৫ বস্তা রাখা ১,৭৫০ কেজি সরকারি চালের সরকারি চটের বস্তায় রাখা ২,৫৫০ কেজি চাল জব্দ করে। সেই সঙ্গে ৩৩ বস্তায় থাকা ১,৬৫০ কেজি চাল জব্দ করে আদমদিঘি সদর ইউনিয়ন পরিষদে রাখা হয়। বিষয়ে বগুড়া জেলা খাদ্য বিষয়ক নিয়ন্ত্রক সাইফুল কবির খান জানান, বস্তা বদল করে সরকারি চাল তারা পাচার করছিল, তাদেরকে আটক করা হয়েছে। বিশেষ করে সেখানে গিয়ে এসব চাউলগুলো ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সরাসরি হাতে নাতে ধরে ফেলেন এবং সেগুলো অবশেষে সিলগালা করে দেওয়া হয়েছে। ওই বিএনপি নেতার নামে ইতিপূর্বেও এলাকায় অনেক অপকর্মের তথ্য পাওয়া গেছে। তিনি বিভিন্ন সময় দলের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এলাকার নিরীহ মানুষকে অনেক সময় তিনি নানাভাবে হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দিল্লিতে বৃষ্টি পড়লে দেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে বললেন মুফতি রেজাউল করিম। যারা দিল্লির হয়ে দেশের তাবেদারি করছে তাদের বিরুদ্ধে এবার কড়া বার্তা দিয়েছেন চরমোনাই পীর। তিনি বলেছেন, যারা দিল্লির হয়ে দেশে বিশ্বাসঘাতকতা করছে তাদের বিরুদ্ধে এবার কাজ করতে হবে। তারা দীর্ঘদিন ধরে ভারতের তাবেদারি করছে এবং বাংলাদেশে বসবাস করে ভারতের হয়ে তারা বিভিন্ন অপচেষ্টা চালানোর চেষ্টা করছে। সময় হয়েছে তাদের উপযুক্ত জবাব দিতে হবে। তারা বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে কিন্তু কাজ করে দিল্লির হয়ে। তারা সবসময় কর্তৃত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার হিন্দুত্ববাদীদের পক্ষে সবসময় কাজ করে থাকে। ভবিষ্যতে তারা যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালিত করতে না পারে সেজন্য অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, যেন নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে যেন দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে আসা হয়। কারণ তারা বিগত ১৭ বছর ধরে অনেক ভারতের গোলামি করেছে, আবার তারা বাংলাদেশটাকেও ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায় এমনটা জানা গেছে। তাই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যারা কর্তৃত্ববাদী ভারতের নরেন্দ্র মোদী সরকারের পাচাটা, তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারতের মণিপুরে আসাম রাইফেলস অর্থাৎ আসামে সেনাবাহিনীর গাড়িতে সশস্ত্র হামলা, ২ জওয়ান নিহত। ভারতের মণিপুর রাজ্যে বিষ্ণুপুর জেলায় নাম্বল সাবাল লেইকাই এলাকায় আসাম রাইফেলসের গাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। আজ রাত ৮টার দিকে এই হামলায় ২ সেনা সদস্য নিহত হয়েছে এবং ৫ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে জানা গেছে, ভারতের জওয়ানেরা একটি ৪৬০ টাটা গাড়ি করে ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই বন্দুকধারীরা আতর্কিত হামলা চালায়। ইম্ফল বিমানবন্দর থেকে প্রায়
প্রায় ৮ কিলোমিটার দূরে ইম্ফল ও চুরাচাঁদপুর জেলার মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়রা এবং পুলিশ দ্রুত আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল ঘিরে ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা। সেখানে অভিযান ও তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মণিপুরের গভর্নর অজয় কুমার ভল্লা। তিনি নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে সেনাবাহিনী। 1949 সালের 21শে সেপ্টেম্বর মণিপুর একীভূত করার পর ভারতে এই ধরনের সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছে। এই ঘটনায় দেশটির মন্ত্রণালয় নিষিদ্ধ সংগঠনের তালিকা অনুযায়ী মণিপুরে 9টি নিষিদ্ধ মেইতেই সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। অতীতে আসাম রাইফেলসের উপর হামলার জন্য তাদের দায়ী করা হয়। এর মধ্যে 2021 সালের নভেম্বরে চুরাচাঁদপুর জেলায় এক আতর্কিত হামলায় কর্নেল বিপ্লব ত্রিপাঠী ও তার স্ত্রী ও ছেলের মৃত্যুর ঘটনাও অন্তর্ভুক্ত।